গরুর রেজালা। আচ্ছা ঠিক আছে, কি মশলা ইউজ করেন বা কীভাবে রান্না করেন পুরো প্রক্রিয়াটা আমাদের দেখাবেন না ইনশাল্লাহ? ইনশাল্লাহ ঠিক আছে। তো প্রথমে কি দিবেন? আমরা এখানে কয় কেজি গরুর গোস্ত আছে? এখানে 40 কেজি গরুর গোস্ত আছে। আচ্ছা এখন প্রথমে কি মরিচ দিবেন? আচ্ছা মরিচের ফাঁকি কতটুকু দিবেন এখানে? 300 গ্রাম। 300 গ্রাম পরিমাণ না? কতটুকু দিলেন হলুদের গুঁড়ো? 250 গ্রাম। 250 গ্রাম পরিমাণ। 100 গ্রাম পরিমাণ দিলেন ধনিয়ার ফাঁকি। হ্যাঁ এলাচ দিয়ে দিলেন না? কয় পিস এলাচ দিয়ে দিলেন? 10-12 পিসের মতো। কালো গোলমরিচ। এটা কালো গোলমরিচ না? এটা কতটুকু? এটা 20 গ্রাম মতো। 20 গ্রাম। ফাঁকি মশলাটা এটা ওই যে ফাঁকি যে মিক্সড মশলাটা আছে, এই মশলার উপরে কিন্তু আমাদের কন্টেন্ট তৈরি করা আছে। আমি নিচে ডেসক্রিপশন বক্সে আমাদের লিঙ্ক দিয়ে দিব। এই ফাঁকি মশলাটা কীভাবে কতটুকু দিছে, এটা কতটুকু দিলেন? 100 গ্রাম। 100 গ্রাম পরিমাণ মিক্সড যে মশলাটা, গরম মশলাটা, সেখান থেকে কিন্তু উনি 100 গ্রাম পরিমাণ মশলা দিলেন। আচ্ছা এখন কি দিয়ে দিলেন? আদা বাটা আর রসুন বাটা মিক্স নাকি? 1 কেজি মতো। 1 কেজি পরিমাণ। কোনটা কতটুকু হবে? আদা 700, আদা 700 আর রসুন 300 গ্রাম হবে। বুঝতে পারছি। পেঁয়াজ কুচি 3 কেজি, কাঁচা পেঁয়াজ। দারচিনি দিবেন? দারচিনি 25 গ্রামের মতো। 25 গ্রাম হবে না? টমেটো সস দিলেন 200 গ্রাম পরিমাণ। টেস্টি সল্ট দিলেন 20 গ্রাম পরিমাণ। 200 গ্রাম পরিমাণ লবণ দিলেন। সয়াবিন তেল 40 কেজি গোস্তের ভিতরে 2 কেজি। আলু বাখারা দিলেন 200 গ্রাম পরিমাণ। আমাদের মশলার যে উপকরণ প্রাথমিকভাবে সেটা কিন্তু এখন দেওয়া হলো। এখন কি মিক্স করবেন? না মশলা কমপ্লিট, এখন খালি উড়াই মানে কোনো মেরিনেট হবে না, সরাসরি পাকুটবো তারপরে মিক্স করে দিবেন। আচ্ছা 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 ঠিক আছে। আমরা দেখতেছি শফিক বাবুর্চির যে রান্নার কৌশল, সেটা এক একজন বাবুর্চির এক এক রকম রান্নার সিস্টেম। তো ওনার রান্নাগুলো আমি পূর্বে খেয়েছি, খুবই মজাদার, যার কারণে সবার সাথে কিন্তু আমি ওনার রান্নার রেসিপিটি শেয়ার করছি। এখন কিন্তু গরুর গোস্তগুলো চুলায় চড়িয়ে দিলেন, একদম মশলা দিয়ে একটু মিক্স করে দিয়েছে না? বলক আসছে না? গরুর গোস্তগুলো কিন্তু এখন মশলাটার সাথে মিক্সড, সেটা এখন করে দিচ্ছে। দুই নম্বর আছে, 1 নম্বর আমি 20 আর 2 নম্বর হলো 20 টাকা। গরুর গোস্তের যে কালারটা, এটা কিন্তু খুবই চমৎকার এবং সুগন্ধি কিন্তু চলে আসছে, দেখতে পারতেছেন। কত পার্সেন্ট হয়েছে ভাই এটা? কত পার্সেন্ট হয়েছে? এক হাতে উঠান দিয়ে নিচের থেকে এক হাতে উঠান লাড়া দেন। ও কালারটা আসছে, ও সেরকম কালার দেখা দিতেছে। কালারটা সুন্দর হয়েছে। কত পার্সেন্ট সিদ্ধ হয়েছে মনে হয়? 80% হয়ে আছে। 80% আচ্ছা, তার 2%, তার মানে 80%। আইল করতে চল বাতলে না
কালারটা খুবই চমৎকার হয়েছে। চমৎকার এরা যেভাবে মশলা দিচ্ছে ভাই ইয়া করে ব্লেন্ডার করে যেভাবে উঠছিল দেয় এমনি এগুলো না, এরা ফাটাটাও বর্ষা বেশি গিরা ব্লেন্ডারে এই মশলাটা মিক্সড হয় বেশি। ব্লেন্ডার করছে এই মশলাটা মিক্সড হয় বেশি। তাহলে তেজপাতা পাউডার করলে মশলা যদি গরম করে পাউডার করে দিতে পারে তাহলে এটা মনে হয় আপনার মশলাটা সর্বশেষ 1 কাপ ঘি ব্যবহার করলেন না? আর কিছু মশলা আর কিচ্ছু হবে না। কাঁচামরিচ 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 দিন। কাঁচামরিচ এটা কাঁচামরিচ দিতে এই কাঁচামরিচ এটা না দেওয়া হয়নি। এটা কাঁচামরিচ হয় না সর্বশেষ এটা কিন্তু নামায়া? কাঁচামরিচ দিচ্ছে। কি পাবি? ব্যস্ত করে দে। 15-20 পিস কাঁচামরিচ দিয়ে দিলেন সর্বশেষে। এখন মাংসের কালারটা দেখতে পারতেছেন। ও চমৎকার কিন্তু কালার হচ্ছে। কি চমৎকার সুগন্ধি, বাহ চমৎকার হয়েছে। একটা চমৎকার মোমো সুগন্ধি কিন্তু। গরু গোস্তগুলো দেখতে পাচ্ছেন কালারটা কি হয়েছে। ও রে বাবা রে বাবা, চমৎকার একটা রান্না হয়েছে মনে হইতেছে। আশা করি খেতে অনেক সুস্বাদু হবে। মাশাআল্লাহ মাশাআল্লাহ।